নমস্কার বন্ধুরা, আমি রানী চলে এসেছি আজকে আমার একটা বিশেষ রান্না নিয়ে। তো রানিস কিচেনে আপনাদের স্বাগত। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে ফেলবেন। দেখুন, এরকম স্বাদের একটা সুন্দর দেখতে তরকারি যদি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্যে পুরোটা দেখবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রান্নাটা। আজকে করব আমি ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছি। তারপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ওলকপিগুলো। দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করেই আলু আর কপি একই রকম মোটামুটি কেটে নিয়েছি, কিন্তু কপিটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি কুকারে। 2টো সিটি মেরেছি, তবে আমার যেটা মনে হয় একটা সিটি মারলেই বেশি ভালো হয়, 2টো সিটি মারার দরকার নেই। একটা সিটি মেরে তারপর জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর আলুর সাথে এটাকে ভালো করে নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর একটু লাল লাল মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলা দেব। এর মধ্যে বাটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ, আদা রসুনের পরিমাণটা একটু কম দেব, পেঁয়াজটা একটু দেব বেশি সেই তুলনায়। আর এর মধ্যে গুঁড়ো মশলা দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো অবশ্যই দেব। আর নুন তো আগেই দিয়েছিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো, একটু বড় সাইজের একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্তটাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছও এই সময় এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলোকে মশলার সাথে। আলু, কপি, চিংড়ি মাছ সব একসাথে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। তো তরকারিটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে চলেছে। তবে যেটা আমি বললাম যে ওলকপিটা আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন, আর যদি না চান তাহলে এমনিও ভেজে করতে পারেন। আমি 2টো সিটি মেরেছি, আমার মনে হয়েছে যে একটা সিটি মারলে ভালো হতো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার এটা ফোটার অপেক্ষা, ফুটে আসলেই মোটামুটি আমাদের রান্না একদম রেডি। তবে শেষে গরম মশলাটা অবশ্যই অ্যাড করতে হবে। লাস্টে নুন মিষ্টিটা চেক করে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন তরকারিটা এরকম হয়েছে। আমি যেটা বললাম যে সিটিটা একটু বেশি মারা হয়ে গেছে, ওই জন্য বললাম একটা সিটি মারলেই ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।